রাস্তার দাবিসহ বিভিন্ন দাবিতে বামনহাট স্টেশনে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ডেপুটেশন প্রদান করা হলো। বৃহস্পতিবার 5টি সংগঠনের পক্ষ থেকে যৌথভাবে সেখানে বিক্ষোভ ও ডেপুটেশন প্রদান করা হয় বলে জানা গেছে। সংশ্লিষ্ট ওই দাবিপত্রে উল্লেখ রয়েছে, বামনহাট রেলগেট থেকে আবুতারা রেলগেট পর্যন্ত রাস্তার সংস্কারের দাবি, পাশাপাশি বামনহাট স্টেশনে প্রবেশের নির্দিষ্ট রাস্তা না থাকায় অবিলম্বে সেই রাস্তা তৈরির দাবি এবং বামনহাট মেইন রোড থেকে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের রাস্তা সংস্কারের দাবি তোলা হয়। পাশাপাশি স্টেশন সংক্রান্ত বেশ কিছু বিষয় এদিন বামনহাট স্টেশনের আধিকারিকদের মারফত আলিপুরদুয়ার এডিআরএম এর কাছে দাবিপত্র পেশ করেন তারা। জানা যায়, এদিন বামনহাট রেল উন্নয়ন দাবি সমিতি, বামনহাট নাগরিক মঞ্চ, দিনহাটা নাগরিক মঞ্চ, বামনহাট ব্যবসায়ী সমিতি, কোচবিহার দিনহাটা রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনের যৌথভাবে ডেপুটেশন ও বিক্ষোভ কর্মসূচি সংঘটিত হয় সেখানে। আমাদের যে পাথরসনগামী যে রাস্তা, এখানে যে উত্তরবঙ্গ ট্রেন যেখানে স্টপেজ দেয় থামে, সেখান থেকে পাথরসনগামী রাস্তা একেবারে দূর অবস্থা দীর্ঘদিন থেকে। পূর্বে এই রাস্তাটা অনেক আগের থেকে এটা পাকা ছিল, ব্ল্যাক টপ রাস্তা ছিল, পাকা রাস্তা। কিন্তু 23 সনে এই রাস্তাটা পথসাথী প্রকল্পের মাধ্যমে রাস্তার কাজ শুরু হলো। শুরু হওয়ার পরে কোন অজানা কারণে কিছু রেলেরই কর্মকর্তা, রেলের যেমন আরপিএফ থেকে শুরু করে এরাই রাস্তাটাকে কিন্তু বন্ধ করে দিল। তো বন্ধ করার পরে আমরা এই কথাগুলো আমরা জনগণ হিসাবে, সাধারণ নাগরিক হিসাবে আমাদের যে বামনহাটের রেল দাবি সমিতি, দিনহাটা রেল দাবি সমিতি, ওনাদের সাথে যোগাযোগ করে আমরা আজকে ব্যবসায়ী সমিতি, নাগরিক সমিতি, বামনহাট সবাই মিলে আজকে আমরা এই আন্দোলন করছি। যে আন্দোলনটা হলো এই যে এই রাস্তা খালি আমাদের যাত্রীরা যাতায়াত, এমনি জনগণ যাতায়াত করে না। এখানে কিসামত দশগ্রাম, তারপরে গবরা থানা, নয়ারহাট, চৌধুরীহাট, বামনহাট, 74 কোটি, সুগারুকুটি, চতুর্দিকে লোক উত্তরবঙ্গ এক্সপ্রেসে এসে এখানে ওঠে। এসব গীতালদার লোকও এই আমাদের আবুতারার থেকে পাথরসনগামী রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করে, মানে যাত্রীরা আসে। আর এর সাথে আমাদের একটা দাবি যে এই উত্তরবঙ্গ ট্রেন থেকে এখানে অনেক দুরারোগ্য রুগী এই স্টেশনের থেকে উঠে, তারা ওই ওভারব্রিজ দিয়ে উঠতে পারে না। তো ওভারব্রিজ দিয়ে উঠতে না পারার জন্য আমাদের দাবি, জানি এই রাস্তাটা রেল স্টেশন থেকে সংস্কার করা হয়। একেবারে বেহাল, এখনও এই বর্ষা নামলে তো যাতায়াত করাই যায় না। এখন খরা বা এখন যে শুকনোর দিন, তো তথাপিও আমরা কিন্তু একটা টোটো বা একটা গাড়ি কোনো মতে যেতে পারবে না একটা রুগী নিয়ে। আর আমাদের ওই দিকের কথা তো বলারই না, রুগী নিতে আনতে, হসপিটাল আনতে রুগী আমাদের রাস্তায় মারা যাবে, যে অবস্থা রাস্তা। এই আন্দোলন আমাদের রাস্তা, এটা টোটাল রাস্তাটা, আর এইটাই যে আমাদের বাজারের পাশ দিয়ে যে রাস্তাটা, এটাও আমাদের আটকানো, আমাদের যাত্রীদের আসার খুব দূর অবস্থা। এটা নিয়েও এর আগে রেল অনেকবার এটা নিয়ে এই করছে, কিন্তু করার পরও কেন জানি কাজটা করে থমকে যাচ্ছে। রেলের কাজ আমরা দেখতেছি কিছুদিন যাবত এই বামনহাটে রেলের কোনো কাজ হচ্ছে না। এটাও আমরা অবগত করলাম ওনাদের কাছে। ওনারা বললো যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানাবে, ওনারা খুব শীঘ্রই আমাদের এই কি হয় সেই উত্তরটা আমাদের দেবে। কি নাম আপনার? আমার নাম তাপস কুমার। আমাদের ডেপুটেশন যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে বামনহাট স্টেশন সংলগ্ন যে রেলগেট, সেখান থেকে যে রাস্তাটি সরাসরি পাথরসন অভিমুখে গেছে, দীর্ঘ সময় ধরে এই রাস্তাটা একটা পরিত্যক্ত রাস্তার মতো পরিস্থিতি হয়ে আছে, যেটা রেলের জমির উপর দিয়ে গেছে। কিন্তু এটা রাস্তাটা করবার যতবার চেষ্টা করা হচ্ছে, কিন্তু রেল দপ্তর তার অনুমতি দিচ্ছে না। তার ফলে বামনহাটের হাজার হাজার মানুষ যারা ওই রাস্তাটি ধরে চলাফেরা করেন, এবং অনেক হাজার হাজার ছাত্র তথা শিক্ষক যাদের ক্ষেত্রে চলাচলের ক্ষেত্রে ওই রাস্তাটি অপরিহার্য, এতটা গুরুত্বপূর্ণ একটি রাস্তা হওয়া সত্ত্বেও রেল কর্তৃপক্ষ কেন বিষয়টিকে গুরুত্ব দিয়ে দিচ্ছে না, আমরা বিস্মিত। যে জনগণের, সরকারের কাজ কি? জনগণের সুবিধা দেখাই তো সরকারের কাজ, সে রাজ্য সরকার হোক আর কেন্দ্রীয় সরকার হোক। তো সেখানে যারা স্থানীয় গভর্নমেন্ট হিসেবে যারা থাকবে, স্থানীয় অথরিটি যারা থাকবে, তো তারা বিষয়টিকে তাদের গুরুত্ব দিতে হবে এবং তারা যথাযথভাবে হায়ার অথরিটিকে সেটা সাবমিশন দেবেন। কিন্তু বামনহাটবাসী এবং সংশ্লিষ্ট অনেক সংস্থা, 5টি সংস্থা এটা নিয়ে দীর্ঘ সময় ধরে আন্দোলন তারা চালাচ্ছে, কিন্তু কোনোভাবেই এটা আমাদের রেল দপ্তর কর্ণপাত করছে না। আমরা এবারও আরও অনেকবার
ডেপুটেশন দেওয়ার মতো এবারও আমরা ডেপুটেশন দিলাম, ডিআরএম সাহেবকে দিলাম,